Hello friends, my name is Vishnu. Welcome back to our YouTube channel Blocks of Faith and Divine. আমি আবার চলে এসেছি পনিরেরই এক নতুন রেসিপি নিয়ে। আগের ভিডিওতে আমি শাহি পনিরের রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। এবারে আমি চিলি পনিরের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো অবভিয়াসলি চিলি পনিরের রেসিপিটা একটা কমন ব্যাপার, কিন্তু আজকে আমি আমার স্টাইলে বানাতে চলেছি চিলি পনির। তো গাইস, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আমার মতন যে স্টাইলে বানাতে চলেছি ওটা কীরকম হতে চলেছে। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। আজকের রেসিপির নাম হচ্ছে চিলি পনির। চিলি পনির বানানোর জন্য নিয়েছি আমি 200 গ্রাম পনির। ওটাকে স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, নুন, আর নিয়েছি আমি, এটা হচ্ছে একটা স্মুথ পেস্ট বানিয়েছি, কাজু, চারমগজদানা, পোস্ত আর গরম মশলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগেই, আর ওটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর গাইজ আমি নিয়েছি একটা একটা পাত্রে আমি পনিরগুলোকে সব ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব, দেখতে পাচ্ছেন একটা চিকেন কাবাব পাউডার পাওয়া যায়, এটা মার্কেটে সহজে পাওয়া যায়। এটা দিয়ে চিকেন কাবাব বানানো যায়, কিন্তু আজকে আমি চিলি পনির বানাবো। এটা অবভিয়াসলি ভেজ পাউডার। এর মধ্যে অ্যাড করব আমি এই চিকেন কাবাব পাউডার। এটা মিক্সচার আছে, এর মধ্যে আপনাকে কিছু অ্যাড করতে হবে না। হ্যাঁ, পরিমাণ মতন যদি আপনাদের নুন লাগে তাহলে অবশ্যই নুন এতে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করব অল্প পরিমাণ জল। তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাবাব পাউডারটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লোর আর অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গাইস, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে এটা রসে ভালো করে ডুবে যায় পনিরটা ভেতর অবধি। তারপর গাইস, এদিকে নিয়ে নিয়েছি আমি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এটা গরম হলে এবার আমি ওই যে পনিরগুলোকে ম্যারিনেট করে রেখেছি ওটাকে এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার পনিরগুলোকে ফ্রাই করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন এরকম করে পনিরগুলোকে আপনি ভেজে নেবেন। যতগুলো আপনি ম্যারিনেট করে রেখেছেন সবকটাকে এইভাবে ভেজে নেবেন। এটা প্রায় ফ্রাই হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। আর যতটা বেঁচে আছে সবকটাকেও এইভাবে ভেজে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার সবকটা ম্যারিনেট করা পনির সবকটা ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে নামানোর পালা। এরকমভাবে আপনিও লাল লাল করে ভেজে নেবেন ভালো করে, তাতে ক্রিস্পি ভাবটা আসবে। চলুন এটাকে নামানো যাক। এই সব পনির ফ্রাই করা হয়ে গেছে। এবার প্যানে আমি আবার তেল দিয়ে, গরম হয়ে গেছে এটা প্রায়, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম যে কুচিয়ে রেখেছিলাম দুটোকেই ভালো করে ফ্রাই করে নেব একসাথে। এটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকবেন। দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আর পেঁয়াজ এদিকে ভালো করে ব্রাউন ভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ফ্রাই করা হয়ে যাওয়ার পর তারপর আমি আবার প্যানে তেল নিয়েছি, এটা গরম হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দেব একটু জিরে, ফোড়ন জিরে 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 দিলাম। তারপর ওর মধ্যে আমি আদা রসুন একটা পেস্ট দিয়ে দেবো। তারপরে এরপর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম
চারমগজদানা, কাজু বাটা, গরম মশলার এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করব তেলে। এটাকে কিন্তু ভালো করে মশলাটাকে কষতে হবে, যদি ভালো করে না কষেন কিন্তু এটা ভালো হবে না। এই মশলাটাকে অবশ্যই ভালো করে কষবেন তেলের মধ্যে, মিডিয়াম ফ্লোতে। গাইজ দেখুন, আমার এদিকে মশলাটা ফ্রাই হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটোর পেস্ট। যে টমেটো আমি সফট পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে অ্যাড করব আমি হচ্ছে হলুদ। তারপর অ্যাড করব সামান্য কাশ্মীরি লাল পাউডার। আর অল্প পরিমাণ মতো নুন। এবার এগুলোকে ভালো করে আবার ফ্রাই করে নেব। এগুলোকে আবার ভালো করে তেলে ফ্রাই করে নেব। গাইজ এইভাবেই ভালো করে এটাকে মশলাটাকে আবার ভালো করে ফ্রাই করে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ ছাড়বে। তাই আবার এটাকে ভালো করে ফ্রাই করে দেবেন মিডিয়াম ফ্লোতে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করবে। দেখতে পাচ্ছেন গাইস, কালারটা কত দারুণ হয়েছে। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো। অল্প পরিমাণ মতন জল দেবেন। এদিকে আমার যে আমি জল দিয়ে দিয়েছিলাম, জলটা এবার ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে যে পনিরের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো সব কটা আমি অ্যাড করে দেবো। এবার এটাকে 4 থেকে 5 মিনিট আমরা কুকিং হতে ছেড়ে দেবো। কুকিং হয়ে যাওয়ার পর তারপরে এটাকে আমি নামিয়ে দেখিয়ে দেবো আপনাকে যে কতটা টেস্টি দেখাচ্ছে আর কতটা ইয়ামি হয় এটা। তাও আপনারাও এরকম করে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে খেতে। তো 4 মিনিট পর এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাকে। তো গাইজ দেখতেই পাচ্ছেন, ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিলি পনির। এরকম চিলি পনির যদি আপনি ঘরে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই টেস্টি অ্যান্ড খুব ইয়ামি হয়। তো আশা করি গাইজ আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আর গাইজ আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আর একটা রিকোয়েস্ট গাইজ, যারা আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটা নতুন ভিডিওর সাথে পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। চলুন টাটা।